আমি মক্কা বানাবো, তার জন্য লাগবে মানে কার্ডবোর্ড। সেখান থেকে আমাদের কার্ডবোর্ডটা একটা বড় কার্ডবোর্ড লাগবে। সো কার্ডবোর্ডের জন্য আমার ব্ল্যাক কালার লাগবে। সো লেটস স্টার্ট। প্রথমে গাইস আমি এখানে পুরো প্যাকেটে ক্লেটা নিয়ে নিয়েছি, আর ক্লের সাথে আমাদের লাগবে যে উপকরণগুলো লাগবে সেটাই তোমাদের দেখিয়ে দেবো। তার জন্য কী কী লাগবে দেখিয়ে দিচ্ছি। আমাদের লোশন লাগবে, অ্যান্ড তার জন্য লাগবে গ্লিটার কালারটাই মেইন জিনিস। সেই জন্যই কী নেবো জানি না গাইস। আগে প্রথমে এটাকে মিক্স করতে হবে গাইস, এটাকে আগে প্রথমে মিক্স করতে হবে যাতে এই ক্লেটা আরও বেশি নরম হয়। নরম হওয়ার কারণে এটা আরও বেশি ভালো হবে। যত নরম করতে পারবে ততই নরম করবে গাইস। এই ক্লেটা অনেক শক্ত ছিল, সেজন্য আমাকে 5 টাকা করে দিয়ে দিয়েছে। দুইটা কিনেছি আমি, 5 টাকা দিয়ে আমাকে দুইটা দিয়েছে। ক্লের দাম তো হয় 10 টাকা, মাত্রই কিনে আনছি 5 টাকা দিয়ে দুইটা আনছি। যত শক্ত ক্লে ছিল আমি বললাম আঙ্কেল দিয়ে দিন আমি নরম করতে পারি। সে দিয়ে নরম করছি এটাকে। মোটামুটি অনেকটাই নরম হয়েছে, বাট এটা একটু বেশি নরম হলে ভালো হয়। তার জন্য লাগবে হচ্ছে বেশি হয়েছে। গ্লিটারটা নিলে আরো বেশি ভালো। আমি আজকে 10 মিনিটের বেশি। এখানে আমি 4 ভাগ করে নিয়েছি। 4 ভাগটাকে এখন কী করতে হবে, আমি এখানে প্রায় কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। কার্ডবোর্ডের উপর এইভাবে চ্যাপটা করে নিতে হবে। চ্যাপটা করে তারপর কার্ডবোর্ডের উপর লাগিয়ে দেবো। এরকম 5টা চ্যাপটা করে নিয়ে আসি, এরকম করে তারপর না এভাবে লাগিয়ে নিতে হবে সমানভাবে। আমি কার্ডবোর্ডটা নিয়েছি যাতে এটা একটু বেশি বড় হয়, নাহলে ক্লে লাগবে অনেক পরিমাণের। সেই জন্য আমার কার্ডবোর্ডটাকে নেওয়া। তো তোমরাও কার্ডবোর্ড দিয়ে করবে, ঠিক আছে? কার্ডবোর্ড না থাকলে তোমরা ক্লে দিয়েও করতে পারো, সমস্যা নেই। তো এখন সাইডগুলোকে কেটে ফেলে এরকম আমরা 5টা বানাই। গাইস আমার 4টা হয়ে গিয়েছে। আমার 4টা হয়ে গিয়েছে। পুরো একটা দিয়ে আমার পুরো একটা লেগেছে এই 4টা করতে। সো আমার কাছে আরও একটা ক্লে আছে, ওইটার অর্ধেক দিয়ে আবার এইটাকে করতে হবে। বাট এটার কাজটা শেষ করে নিই আগে। তারপর সমান ভাগে দাগ করে নিয়ে আমি আগে দাঁড়াও। পেন্সিল গাইস আমার ভিডিও এডিট করতে হয়, আরও কত কি না করতে হয়। গাইস প্লিজ গাইস, আমার যে ফেভিকলটা পাইনি, আমি এটা নিয়েছি। ফেভিকল আঠা শেষ, কিনতে হবে একটা। এখন দেখি এটা দিয়ে লাগে নাকি। পিঙ্ক কালার তুফো তুফা। গাইস দেখো, যে ফাঁকাগুলো আছে ওগুলোকে এখন ভরাট করে দিতে হবে আমার। ভরাট নিচে অনেকখানি গ্লু পড়ছে ভাই পিছন দিক দিয়ে। গাইস এই যে সাইডগুলোকে তো করে আমি তারপর আসি। অনেক কষ্ট করে এটা করলাম, লুপোর টাইপটা করতে হবে। গাইস আমার এইটাও হয়ে গেছে। তো তারপর গ্লু নিয়ে নিয়েছি। আমার গ্লুটা জানি না পিঙ্ক কালার কেন। তারপর এটাকে লাগিয়ে নেব। গাইস এখন আমাকে কোনগুলোকে লাগাতে হবে। ক্লে দিয়ে নিয়েছি।
তো সবগুলোকে এখন এটাকে লাগিয়ে নেব। গাইস পুরাটা হয়ে গিয়েছে, বা চলো আসল ডিজাইন করা যাক। তার জন্য লাগবে ইয়েলো কালার অ্যান্ড অরেঞ্জ। এখন যেটাকে বের করে নিয়ে ওই সব কিছু বাদ দিয়ে আমি এই যাচ্ছি করা শুরু করে দিই। গাইস আমার এই মক্কাটা বানাতে প্রায় 2 টাকা মতন ক্লে লাগছে। যেমন তোমরা একটু আগে দেখতে পারলে কাবাটায় এই আসল ব্ল্যাক কালারটায় আমার ব্ল্যাক কালার একটা লাগছে, একটার অর্ধেক। তাই একটার অর্ধেক তো আগে থেকেই ছিল, ওটা রেখে দেবে ভেবেছিলাম। আজকে যে নতুন আনছি দেখি যে আরও লাগবে। ইয়েলো অ্যান্ড অরেঞ্জ আমার পুরো শেষ, 2টার প্যাকেটই শেষ। দেখো আমার পুরো ক্লে শেষ হয়ে গেছে, নো প্রবলেম। আমি এত কিছু মনে করিনি। চলো এটাকে এখন মিক্স করি। এটাকে এখন 2 ভাগ করবো। চলো এটাকে এখন 2 ভাগ করবো। গাইস আমার এটা এইভাবে আমার ক্লে যেহেতু শেষ, এটার মধ্যে আমি আরও একটা জিনিস অ্যাড করবো। এর মধ্যে একটু হোয়াইট কালার করলাম। এর মধ্যে আমার পুরো 2টা কালার দেওয়া আছে, ইয়েলো অনেকখানি। গাইস এটা দেখতে ক্যামেরার মধ্যে মধ্যে ছোটো লাগছে, বাট এটা অনেক বড় হয়েছে। অ্যান্ড কতখানি ক্লে। আমি এর আগে 2টা কোরআন শরীফ বানিয়েছিলাম, যেটার মধ্যে চুমকি দেওয়া আছে। এখন আজকে দুপুরে বানিয়েছি আমি। এখন এটা মেন জিনিসটা করি। লম্বা লম্বা করে আমি করে তারপর আসছি। মা বানিয়েছে, যতটুকু হয়েছে ততটুকু লাগাবো। চুপ আম্মা। এটা দেওয়া শেষ। এখন আরো একটা জিনিস করতে হবে, কেটে নেই। চলো আমাদের কাজ আরেকটা স্টার্ট করি। এটাকে ছোট করতে হবে। যেগুলো লম্বা দিবে তো সেগুলো কেটে ছোট ছোট করতে হবে, ঠিক আছে? আমি যেটাকে একটু করে ছোট করে কেটে কেটে নিচ্ছিলাম, যেটা দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পারছো মানে পারছো। মক্কাটা পুরোপুরি ডান, বাট একটু গ্লিটার দিব আমি। গ্লিটার দেওয়ার পরে এটা ভালো মতন ডান ডান। গ্লিটার দিলে আরও বেশি সুন্দর লাগবে। আমার এই কালারের গ্লিটারটা দেবো।